ধরা পড়েছে বিস্ফোরণের মুহূর্তের ছবি। ফরিদাবাদ, যেখান থেকে এই বিস্ফোরকগুলো উদ্ধার করা হয়েছিল, সেই ফরিদাবাদ থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি পার্থপ্রতিম ঘোষ। পার্থ, কিছুক্ষণ আগেই যখন কথা হচ্ছিল তুমি দেখাচ্ছিলে গোটা বাড়িটার ছবি, যে মুজাম্মেল যে ঘরটা ভাড়া নিয়েছিল। প্রশ্ন উঠছে এখানেই, যেখান থেকে বিস্ফোরকগুলো উদ্ধার করে আনা সম্ভব হলো, পুলিশ উদ্ধার করলো, কিন্তু দেখো যে বিস্ফোরণ ঘটাতো জঙ্গিরা, যে বিস্ফোরণ এড়ানো গিয়েছিল পুলিশ উদ্ধার করার ফলে, কিন্তু এই বিস্ফোরণে প্রাণ চলে গেল নজনের সামান্য অসতর্কতার কারণে, যেটা বলছেন অনেকেই। কার গাফিলতি? স্বাভাবিকভাবে এই প্রশ্নটা ওঠাটা অত্যন্ত স্বাভাবিক এবং বিভিন্ন মহল এই প্রশ্ন তুলছে যে ফরিদাবাদ থেকে আমরা যে জায়গায় দাঁড়িয়ে রয়েছি সেখান থেকে যে বিপুল পরিমাণে বিস্ফোরক উদ্ধার হয় এবং যে সিসি ক্যামেরা ফুটেজগুলো সামনে এসছে সেখান থেকে শব্দ শুনলে বা বিস্ফোরণের তীব্রতা দেখলে বোঝাই যায় যে কতটা শক্তিশালী ছিল এই বিস্ফোরক। এবং সেই শক্তিশালী বিস্ফোরক এখান থেকে নিয়ে যাওয়া হলো 855 কিলোমিটার দূরে ফরিদাবাদের ধৌজে আমি রয়েছি। এই ধৌজের দুটি স্থান থেকে বিস্ফোরকগুলো উদ্ধার করা হয়েছিল। একটা ধৌজের 15 নম্বর একটা বাড়ি, যেখানে সেপ্টেম্বর মাসে ভাড়া নিয়েছিল মোজাম্মেল, এবং সেখান এছাড়া আর একটা ফতেহপুর তাগা বলে একটি গ্রাম, সেই গ্রামে কিন্তু বিস্ফোরক রাখা ছিল। অর্থাৎ এই বিস্ফোরক নিয়ে যাওয়া হলো এবং নিয়ে যাওয়ার পর বিস্ফোরক রাখা ছিল কোথায় না, নওগ্রাম থানার মধ্যে। কারণ কি? কারণ নওগ্রাম থানাতে গত অক্টোবর মাসে যে মামলা তারা করে, এফআইআর রুজু করে, কারণ জেইএম এর যে পোস্টার সেখানে পড়ছিল এবং তার পরিপ্রেক্ষিতে সেই মামলা সেখান থেকে একেবারে ফরিদাবাদ মডিউলটা সামনে এলো। কিন্তু প্রশ্ন হচ্ছে সেটা হচ্ছে কাস্টাডিতে রয়েছে কার? পুলিশের। এই বিস্ফোরক পুলিশের কাস্টাডির মধ্যে রয়েছে। তার পরবর্তীকালে প্রতিটা ক্ষেত্রে একটা এসওপি মেনটেন করতে হয়, সেটাকে মেনটেন করা হয়েছিল। বিভিন্ন মহল সেই প্রশ্ন তুলছে, কারণ বিস্ফোরক মজুদ একেবারে হচ্ছে যখন রেস্কিউ করা বা যে জায়গায় রাখা বা তার পরবর্তীকালে ডিটোনেটর ব্যবহার করে ধ্বংস করা, এইরকম প্রতিটা স্টেপ বাই স্টেপ একটা কিন্তু প্রসিডিং রয়েছে তার। এবং সেক্ষেত্রে এইরকমভাবে বিস্ফোরণটা হলো কীভাবে? যদিও একেবারে বলা হচ্ছে এটা অ্যাক্সিডেন্টালি বিস্ফোরণের ঘটনাটি ঘটেছে এবং গোটা ঘটনা তদন্ত শুরু হয়েছে বলে ইতিমধ্যে প্রশাসনের তরফ থেকে বলা হয়েছে। কিন্তু এই বিস্ফোরণের ঘটনায় 9 জন মানুষ প্রাণ হারালো। সেখানে একজন ম্যাজিস্ট্রেট উপস্থিত ছিল, সেখানে কেমিক্যাল এক্সামিনেশন এবং ফরেন্সিক এক্সামিনেশনের জন্য যে ফরেন্সিক টিম ছিল, ফরেন্সিক টিমের 3 জন সদস্যের মৃত্যু হয়েছে, একজন স্টেট ইন্টেলিজেন্স এজেন্সির একজন সদস্যের মৃত্যু হয়েছে, এছাড়া হচ্ছে ক্রাইম উইংয়ের 2 জন ফটোগ্রাফার মৃত্যু হয়েছে, এছাড়া একজন ট্রেলার যে হচ্ছে এই টিমের মধ্যে ছিল তারও মৃত্যু হয়েছে, এছাড়া 32 জন আহত হয়েছে, যার মধ্যে 5 জন হচ্ছে আশঙ্কাজনক অবস্থায় রয়েছে এবং 32 জনের মধ্যে 27 জন পুলিশ কর্মী, এছাড়া 2 জন হচ্ছে আরও রেভিনিউ অফিসার, তারা কিন্তু আহত অবস্থায় বর্তমানে হাসপাতালে রয়েছে। গোটা এলাকা বর্তমানে ঘিরে রাখা হয়েছে। রাত্রেবেলায় ভয়াবহ বিস্ফোরণে ওই এলাকা থানা যেটি রয়েছে নওগ্রাম থানা সম্পূর্ণভাবে ধূলিসাৎ হয়ে গেছে। শুধু থানা বললে ভুল হবে, থানার আশেপাশে একাধিক ঘর বাড়ি, সেই ঘর বাড়িতেও কিন্তু ক্ষতিগ্রস্ত হয়েছে এবং গোটা ঘটনার পর ইতিমধ্যে জানানো হচ্ছে তারা কিন্তু সমস্ত বিষয়টা তদন্ত করে দেখছে, খতিয়ে দেখছে কীভাবে এইরকম বিস্ফোরণের ঘটনাটি ঘটলো। কিন্তু প্রশ্ন হচ্ছে সেটা হচ্ছে এসওপি কি মানা হয়েছিল? মানা হয়ে থাকলে এইরকমভাবে স্যাম্পল কালেকশনের সময় কিভাবে এই বিস্ফোরণের ঘটনাটি ঘটলো? পাপিয়া, ধন্যবাদ পার্থ। অর্থাৎ যেখান থেকে পার্থপ্রতিম ঘোষ আমাদের প্রতিনিধি আপনাদের সামনে ছবি তুলে ধরছেন, সেই ফরিদাবাদ, যেখান থেকে 2900 কেজি বিস্ফোরক উদ্ধার করেছিল পুলিশ। কথা বলবো প্রাক্তন পুলিশ কর্তা সলিল ভট্টাচার্য এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন। সলিলদা, একটা বিষয় বলুন, অ্যামোনিয়াম নাইট্রেট ওই সেই 2900 কেজি বিস্ফোরকের মধ্যে প্রচুর পরিমাণে ছিল, সেটা থানার মধ্যে মজুদ ছিল, খুব স্বাভাবিকভাবেই সেখানে বাড়তি সতর্কতা থাকবে। তো কোথায় গাফিলতি, কার গাফিলতি, যার ফলে এত বড় ধরনের বিস্ফোরণ ঘটে গেল? দায় কার? দেখো, দায় কিন্তু সম্পূর্ণভাবে ওই রাজ্যের প্রশাসন এবং পুলিশ প্রশাসনের উপরে। স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিওর মানা হয়নি। হাই এক্সপ্লোসিভ পুলিশ স্টেশনের মধ্যে রাখা বা তার পাশে রাখা, তার মধ্যে কিন্তু অনেক নিয়ম কানুন আছে। এটা গ্রস নেগলিজেন্স, ডেরিলিকশন অফ ডিউটি এবং সুপারভিশনের অভাব। আমি আজকে দেখেছি সকালবেলা থেকে যে ওখানকার ডিজির বক্তব্য শুনেছি। দেখো, প্রোটেক্টেড প্লেসে যদি প্রিভেন্ট কন্টামিনেশন এবং সেফটি অফ পুলিশ স্টেশন এবং এক্সপার্টদের সেফটিটা দেখতে হবে। কিন্তু দেখো, আমি আর একটা কথা বলছি, দেখো, হ্যান্ডেল অফ এক্সপ্লোসিভ এমন কেয়ারফুলি করতে হয়, যার জন্য কিন্তু এক্সপ্লোসিভ অ্যাক্ট 1884 থেকে শুরু করে এক্সপ্লোসিভ রুলস 2008
এবং গাইডেন্স রয়েছে মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্স এবং পেসোর, পেট্রোলিয়াম অ্যান্ড এক্সপ্লোসিভ সেফটি অর্গানাইজেশন, কোনো কিচ্ছু মানা হয়নি। জাস্ট যেমন বোম রাখা হয় সেরকম রাখা যায়। আমি নিশ্চিত যে এই হাই এক্সপ্লোসিভ অ্যামোনিয়াম নাইট্রেটের সঙ্গে উদ্ধার হয়েছে যে ডিটোনেটার, সব একসঙ্গে রাখা হয়েছিল। চরম অজ্ঞতা, অবহেলা, সুপারভিশন, কেবল ওই থানার ওই অফিসারদের কেন, যারা সুপারভাইজ করেছে তাদেরও চরম গাফিলতি এবং গ্রস নেগলিজেন্স, এদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা করা উচিত। ধন্যবাদ শুনুন। সেই ভয়ঙ্কর বিস্ফোরণের মুহূর্তের ছবি রেখেছি আপনাদের সামনে। পুলিশ স্টেশনের মধ্যেই রাত 11:30টার সময় বিস্ফোরণ ঘটে এবং পুলিশের তরফে জানানো হচ্ছে, আপনারা কিছুক্ষণ আগেই শুনলেন স্বরাষ্ট্রমন্ত্রীকে জম্মু কাশ্মীরের ডিভিশনের যুগ্ম সচিব, তিনি বললেন সুরক্ষিত অবস্থাতেই রাখা ছিল। তাহলে কিভাবে ঘটলো এই বিস্ফোরণ, উঠছে প্রশ্ন। জম্মু কাশ্মীরের ডিজিপি নলিন প্রভাত কি বলেছেন দেখুন। A huge quantity of explosive substances, chemicals and reagents were also recovered from Faridabad on 9th and 10th of November 25. This recovery, like the rest of the recoveries which we have done, was transported and kept securely in the open area of police station Naugam. As part of the prescribed procedure, the samples of the recovery had to be forwarded for further forensic and chemical examination. Unfortunately, during this course, last night around 11:20 p.m., an accidental explosion has taken place. Any other speculation into the cause of this incident is unnecessary. In this unfortunate incident, 9 people have lost their lives, 1 personnel of SIA, 3 personnel of the FSL team, 2 crime scene photographers, 2 revenue officials who were basically part of the magistrates team, 1 tailor who was associated with the team. In addition, 27 police personnel, 2 revenue officials and 3 civilians from the adjacent areas have received injuries.